الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এত রাত্র পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে কথাবার্তা শোনার মতন বসার মতো তৌফিক দেন শুকর বলে আলহামদুলিল্লাহ বাইরে ওয়াজ এখন রাত্র অনেক হয়ে গেছে ওয়াজ যা হয়েছে আমল করার জন্যই যথেষ্ট কি বলেন ওয়াজের প্রয়োজন নেই তবে আপনাদের কিছু মেহমানদারি আছে প্যাকেট হইতেছে 10 থেকে 15 মিনিট এর ভিতরে আমার কথা শেষ করে দোয়া করে দিতেছি এই জন্য আপনার ধৈর্য সহকারে অল্প সময়ের জন্য বসেন তবে আমি যে কথাগুলো বলবো এই ওয়াজ কানের সুখ না ওয়াজ বাড়ি লই যেতে হবে ওয়াজ কোথায় নিতে বাড়ি নিতে ওয়াজ যদি ওয়াজের ময়দানে থুয়ে যায় তাহলে তো কোনো লাভ হইল নইলো ওয়াজ কোথায় নিতে হবে বাড়ি নিতে হবে বাড়ি না নিলে হে ওয়াজ শুনলে কোনো লাভ আছে মা বোনদেরকে বলবো আপনারা জায়নামাজ বিছাইয়া ধ্যান খেয়ালের সহিত আমলের নিয়েতে আপনারা বসে পড়েন যে কথাগুলো বলা হবে এগুলো আমলের নিয়েতে শুনবেন আর আমিও ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়ে আমলের নিয়েতে বলবো আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দিক আল্লাহ নবীর এক সাহাবা নাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে স্বামী স্ত্রী ঝগড়া বাজছে কি বাজছে ঝগড়া বাজছে জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে 3 দিনের খাবার নাই নবীজির কাছে কাছে ওগো নবীজি বিবি ক্যাট করে মেজাজ বড় করা কি করতে পারি জাবের কি করছো 3 দিনের ক্ষুধার্ত ঘরে কিছু নাই এখন আসছি কিছু টাকা নিয়ে আটা কিনবো কয় পয়সা আটা কিনবো 2 পয়সার আটা কিনবো জাবের তোমার বিবির কি তুমি কোনোদিন মাথায় তেল দেছো কখনো বিবি পেটে বাদ দিতে নিয়ে তেল দিয়ে কি দিয়া পেটে কি দিতে পারি না বাদ দিতে পারি না তেল দিয়ে কি দিয়া তখন আল্লাহ নবী জনাবে রাসূল ইসলাম বলেন জাবের অর্ধেক পয়সার তেল কেন অর্ধেক পয়সার আটা কেন কেন বলতে কষ্ট হয়নি অর্ধেক পয়সার কি কেন তেল কেন আর অর্ধেক পয়সা কি কেন আটা কেন ওগো নবীজি বিবির যে মেজাজ ঘরে গেলে গুতো খাইবে ক্যাট তো খালি দেয়া মাইরও দেবে যাও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পৌঁছাও আমি রাসূলে কি বুঝাও সালাম পৌঁছাও সালাম পৌঁছাইয়া বলো আল্লাহ নবী অর্ধেকের তেল নিতে অর্ধেকের যাই বিবি জিজ্ঞাসা করে স্বামী গো আটা আনছো কত ইয়া তেল আনছো তোমার কি তেল আনতে কইছি রসুল সালাম দিছে তোমাকে সালাম জানাইছে রসুল অর্ধেকের তেল আনতে কইছে অর্ধেকের আটা কিনতে কইছে আমার প্যাডে খিদে আগুন জ্বলে আর তুমি আর তেল লই যাইছো হেতে আমার লাভ হইবি কি আজকে তোমার উপোস রাখবো
আজকে বুঝবা নে আজ বানাই আল্লাহ খামু তোমার কপালে জুটবে না। কয় ঠিক আছে বিবি তুই আল্লাহ খাতো মন লাগবে না তোর ঝগড়া থাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলার সাথে সাথে উনি ওই রুটি বানাইয়া বিবি অর্ধেক স্বামীরে দিয়েছে অর্ধেক নিজে খাইছে। আর যে তেল আনছে তেলটু রাত্রে বিছনায় যখন গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার বিবির মাথায় এরকম কোষ বরবা তেল ঢালবা দুই দিক দিয়ে বাইয়ে পড়বে মাথার অন্যটা সারে জীবনে হায়াতে জিন্দিগিতে তালুয়ায় এক কোষ তেল দেওয়া সুন্নত বুঝতেনি। এক কোষ তেল বিবির মাথায় দাও কি সুন্নত। এই সুন্নত যদি তুমি আদায় করো তা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই বিবির যে বরকত এই ক্যাটকাটার মেজাজ এটা তোমাদের আর থাকবে না। বুঝুন আমার কথা এই মেজাজ কি থাকবে না। আমরা করি হুজুর দাদা একটু চিনি পরা একটু নুন পরান নুন খেলে গুন গায় কি কয় না কয় কথা কয় না কা রসুলকে চিনি পরা দেছে নুন পরা দেছে দেশে কি আমার সুন্নত তোমার ঘরের মধ্যে বিবির মধ্যে লাগাও। কি সুন্নত কোষ বর্ষে তেল ঢাললে রসুল দেখাইছে দুই পেজে বাইয়ে পরে এরপর মাথা অন্য ফেলাইয়া তাহলে কোথায় আল্লাহ নবী শিখিয়ে দে যাও। রাত্রবেলা খাইয়ে মেজাজ টেজ ঠান্ডা ওই দুইজন স্বামী স্ত্রী বিছনে গেছে। বিবির মাথার থেকে অন্য সরাইয়া তেল কষে এরকম ডালিয়া বিবি তাকাই দেখে যে দুই পেজতে পাইয়ে কি পরে মাথার ভিতর তাল্লে লাগাই দিস যেই তেলটা লাগাই দিছে আল্লাহ নবীর ফর্মুলা অনুসারে সাহাবা দিলেন তার স্ত্রী আস্তে টুপ করে ঘুম পড়ে গেলেন। রাত্র 2টা বাজে কয়টা বাজে গভীর রজনীতে ঘুম ভেঙে গেছে উঠা স্বামীর কপালে চুমা আর কইতে স্বামী গো তোমার এত বছর আমি ঘর করছি জীবনে এত আরামে আর একদিন ঘুমোতে পাইনি। নবীর সাথে আমি রাগ করছি তোমার সাথে রাগ করছি হাতে ধরি পায়ে ধরি স্বামীকে মাফ করে দাও আর আমার নবীকেও মাফ করতে বলে আমার সালাম পৌঁছেই দেবো আমি আর জীবনে তোমার সাথে মেজাজ দেখে আর বেয়াদবি করবো না। রাত্রে দুইজনে আদরে সোহাগের কারণে তাহাজ্জুদ নামাজ পড়িয়া ফজরের নামাজের আজানের শোনার সময় মসজিদ নববীতে ঢুকছেন। মসজিদে নববীতে ঢুকিয়া অগনবী যে এই ঘটনা আল্লাহ নবী মিসকি মিসকি হাসি দিয়ে বলতেছে জাবের আমার সুন্নতকে ঘরের মধ্যে যখন সাজাইছো তোমার চিনি পরা তেল পরা পানি পরা এগুলো লাগে নাই সুন্নতের কারণে আল্লাহ হেদায়েতে তীরতে ঢুকাই দিছে তোমার বাসর ঘরের মতো আজকে রাত্র এখনই তো তোমার শুরু হয়ে গেছে। এই সুন্নতগুলোকে আমরা জীবনে আদায় করছি কতক্ষণ টাকা বিয়ে তো করছি বৌরিলেই তো 50-60 বছর দাড়ি চুল পাকছে শরীরে আমরা ধরতে দিছে চোহের পাওয়ার কমে গেছে মাটির টানতে চড়তে আর মনে চায় না এত দূর পর্যন্ত গেলে কিন্তু এই নবীর যে বিবির যে নিয়ে এলাম নবীর যে একটা সুন্নাত এই সুন্নাতটা কি এখন পর্যন্ত ঢুকছে কতক্ষণ টাকা তা আজকে কেটে ওয়াদা করতে পারেন এই যে মৌতের আগে আজকে এই সুন্নাতটা যে কম সময় আদায় করুন পারা যায় না কারণ এটা জায়গা দেন আল্লাহু আকবার আল্লাহুম্মা আমিন কই নামান নবীজির সুন্নতের নিয়ত করছেন আপনি পারেন আর না পারেন সব নিয়ত আল্লাহ দিয়ে দিচ্ছে। এরপর যখন হাকিকি আসল আদায় করবেন আল্লাহ এই সুন্নতের নিয়ামত এইটা আদায় করার পর আমার দ্বারা আবার রিপোর্ট জিগাইয়েন দেখবেন এর কি মজা পাইছেন কি স্বাদ পাইছেন রসুলের সুন্নত মিথ্যে না। কি আপনাকে বলতে কষ্ট হয় নাকি 2-1টা কাটা কাটা হুজুরের প্যাকেট আইলে আমি দোয়া করে দেবো বেশি লম্বা কথা কম না কথা বলছেন আর আপনাকে মাইকটা ভালো না মাইকে যদি আওয়াজ না টানে তো কথা বলা যায় না। এই সুন্নাতটা পারবেন তো আমল করতে আরো 2টা কমও বিবি সাহেবের নিয়া আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন দৌড়ের প্রতিযোগিতা করছে দৌড় দিয়েছে কি দিয়েছে দৌড় আল্লাহ নবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ডিল দিয়েছে আয়েশা আগে উঠে গেছে নবীর আগে যায় কয় নবীজি পারলেন না তো আমি ফার্স্ট হয়ে গেছি আমি কি হয়ে গেছি ফার্স্ট হয়ে গেছি। আরেকদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন দৌড়ের প্রতিযোগিতা রসুল আগে উঠে গেছে আয়েশারে কোথায় হালাইছে পিছনে হালাইছে। জীবনে একদিন জিতেন সুন্নাত একদিন ঠগান সুন্নাত
বুঝতেই না। একদিন দৌড়ের প্রতিযোগিতা, একদিন কি করা, কি হাই স্কুল মাঠে যাইয়া কথা কেন না। গভীর রজনীতে বাড়ির উঠানে যেখানে মানুষ নীরবে ঘুমাইতেছে, ওই সময় আমার আল্লাহ রসুল এই সুন্নতকে জিন্দা করার জন্য একদিন জিতাবো আর একদিন কি ঠকাবো। পারা যাইবে তো ইনশাল্লাহ। এই সুন্নতগুলা জানিয়ে যদি আমল করতে পারেন, দুনিয়ার মানুষ যত দৌড়দৌড়ি করবে, যত নাচানাচি করবে, ওই নাচগুলা জাহান্নামের নাচ, আর এই নাচগুলা আর এই দৌড়গুলা জান্নাতের দৌড় এবং নাচ। কাজে জান্নাতের সাথী হইতে হলে এই সুন্নতগুলোর সাথে মিল না থাকলে জান্নাতে যাই ওখানে সাথী হইতে পারবেন না। কেমন কষ্ট হয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা ছিলেন, আসওয়াদ, নাম কি? আসওয়াদ। সাহাবাদের মধ্যে, রসুলের সাহাবাদের মধ্যে আসওয়াদের মতন এত কালা আর কেউ বললে না। আমাদের সেখানে মাপবো মানে কি দাড়ি নাই, দাড়ি উঠে নাই, সাইজে ছোট, দেখতে ভালো না, এরপর মাপবো, বয়স হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আচ্ছা তুমি বিয়ে করছো? ওখানে আমার গরিব মনে, আমার কে মেয়ে দেবে, কেউ আমার মাইয়ে দেয় না, আমি এমন কালা পাইলে হোকার সেইও কালা, আমার কেউ কি দেয় না, মাইয়ে দেয় না। তারপর বসো, রসুল একটা চিঠি লাগছে। কি লাগছে? চিঠি লাগছে। মদিনার সবচেয়ে বড় আয়নাহুর নামে একটা হুর ছিল, মদিনার মধ্যে সবচেয়ে বিশ্ব সুন্দর এবং সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি। রসুল চিঠি দিছে, যাও এই চিঠিটি অমুক বাড়ি পৌঁছাও। কি চিঠি বলতে পারেন? বিয়ের চিঠি। চিঠি লেখক কেডা? আল্লাহ নবী নিজে। কেমন কষ্ট নেই? আমার সুরসে নেই, গলা তেমনিও ভাঙ্গা। আমি তো আপনাকে ছাত্র, বহুদিন পরে আইসি, আমার ওস্তাদি হয়ে রয়েছে, আপনার আমার মুরব্বী, এত কিছু কথা কম কেন সারিয়ে তো মই বোঝেন নেই, ছাড়তে আসি না, কিন্তু মাইকতে মজা লাগে না, কথা টানে কম। তারপর ধরতে দেন খালি শেষ শোনেন, দু একটা কামে লাগবে। চিঠি দেওয়ার পর সাহাবার মুখটা বেজার হয়ে গেছে। আরবের বিশ্ব সুন্দরীর বাবার মুখটা কি হয়ে গেছে? ব্যাপার হয়ে গেছে। কাসার দেখো, আমার মেয়েটা বিশ্ব সুন্দরী, মদিনার আয়না। দেখো রসুল এই চিঠি দিছে, এই চিঠিটা রসুলকে ফেরত দিয়ে দাও। রসুলকে কি দিয়ে দাও? ফেরত দিয়ে। মেয়ে দেখছে, কে দেখছে? আব্বু, আসাদকে দেখলাম আসতে, কি একটা চিঠি দিল, আবার চিঠিটা তুমি রিটার্ন দিলে, ব্যাপারটা কি? বাবা বাবা কি চিঠিতে লেখছে কি? মাগো তোমার কি দুঃখের কথা বলবো, তোমার বিয়ের প্রস্তাব, নবী যে একটা চিঠি দিছে আসাদের লাগে, ইয় তুমি এলে বেশি সুন্দরী, তোমাকে তুমি রাজাবাসের ছেলে লাগে, আর একটা কি মাপ্য দাড়ি নেই, সাইজে অফ সাইজ, দেখতে পারো না, বয়স পাইলের হোকার সে কালা, এইটার লাগে কেমন তোমার আমি দিব? মেয়েটা একটা চিৎকে মেলাবু, চিঠিটা দিছে কে? নবীজি দিছে। তুমি কি তার উম্মত, তার কি কালেমা পড়ো নাই? তুমি কি রসুলের সাহাবা না? জি, তো তুমি রসুলকে ফেরত দিলে তোমার মুসলমানিত্ব কোথায়, তোমার সাহাবিত্ব কোথায়? আব্বু, যদি আসাদকে ডাককে চিঠি রাখো, আমি আসাদের সাথে বিয়ে বসবো, যদি তুমি আমার আসাদের সাথে বিবাহ না দাও, আমি জীবনের বিয়ে বসবো না। কে বললে? মেয়ে বলে। এবার কি করলেন? চিঠি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি রেখে দেন। যখন বিবাহের সাথে দিয়ে দিলেন, বিবাহ হয়ে গেল। যুদ্ধের দামা বাজলেন, নবী দুনিয়ায় নাই। আসাদ দৌড়ায় তরবারি নিয়া, বিবি বলে, স্বামী গো, একবার আমার নজর তাকা আমার দিকে, আমি কত সুন্দরী তুমি একবার দেখো। তা বিবি, আমি তোর দিক তাকাবো না, আমার নবী দুনিয়ায় নেই, আমি নবীকে দেখতে চাই, আমি দুনিয়া আর বাঁচবো না। তরবারি নিয়ে দৌড়াইতেছে, তোর দিকে পড়লে আমার এদিকে নজর আসতে রে, আমি জান্নাতের ঘেরান পাইতেছি না, আমি আগে দৌড়াই। তুমি আমাকে একটা নজর দেখো, আমার প্রয়োজন নেই।
দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধের ময়দান যে শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদের লাশটা দেখিয়া চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ঝরঝর করে কি পানি পড়তেছে। আল্লাহ নবী তাকে কি করলেন? আসাদের লাশটাকে কবরে নিজের হাতে রাখিয়ে দিচ্ছে। কোথায় রাখছে? কবরে রাখতে বলতেছে, আল্লাহ, চোখ দিয়ে পানি পড়তেছে ঝরঝর। হাজার হাজার সাহাবারা তাকাই রয়েছে যে রাসূল ঝরঝর করে পানি পড়তেছে, আর আফসোস করতেছে, নিঃশ্বাস ফেলাইতেছে, আর কবরের মধ্যে রাখতেছে। যখন কবরের মধ্যে লাগছে, এরকম হাতটাকে চোখের উপরে চেহারা ফিরিয়ে দিচ্ছে। হাতটাকে কোথায় রাখছে? চোখের উপরে রেখে চেহারাটা কি রাসূল ফিরিয়ে দিতেছে। এইটা দিয়ে একটু মিসকি হাসি দিতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা জিজ্ঞাসা করে, ওগো নবীজি, আসাদের জন্য এত কাঁদলেন? কত কদিম কদিম সাহাবাগুলা নিজের হাতে রাখলেন, কিন্তু ওই রকমের তো দেখলাম না। দিলের যে হাজারিয়ার ব্যথা, যে কান্দন, এটা আপনাকে দেখলাম, অন্য কারজন দেখলাম না। কারণটা কি? কাসাদ প্রাণ ভরা ব্যথা নিয়ে আমার কাছে একটা আফসোস নিয়ে বিয়ে করতে চাইছিল। অমুক মেয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম, সেখানে বিবাহ হয়েছে। আজ জমিনে তার স্ত্রীর চেহারা দেখতে পারে নাই। আজ আসাদ যুদ্ধে আমার প্রেমে শহীদ হয়ে গেছে। আমি যখন ওর কবরে রাখি, আমি কি জান্নাতের হুরেরা মালা নিয়ে সাজাই আসাদের গলায় দিতে আছে। আমি এই অবস্থা যখন দেখলাম, আমার নজরটা জান্নাতি হুরের দিক পড়লো। আমি চেহারার উপরে, চোখের উপরে হাত দিয়া চেহারাটা ঘুরেই দিলাম। এরপর আমি আসাদকে কোথায় শোয়াই দিলাম? জান্নাতের বিছানায় শোয়াই দিলাম। বোঝেন আমার কথা? আল্লাহ নবী বলতেছে, আসাদকে যেরকম জান্নাতের হুরেরা সাজানোর জন্য আমার নজর পড়ছে, যাবে রাদিয়াল্লাহু তাআলা ঘরে সুন্নতের জন্য কলবরে তেলতেছে। ও মা বোনরা, ও পর্দালে মা বোনরা, জানিয়ে রাখো, তোমার স্বামী যদি এক ব্যবহার করে আর এইটা মানিয়ে নিতে পারো, আর স্বামীর সাথে যদি ওই রকম নবীর আখলাক দেখাইতে পারো, মনে রাখো তুমিও ওই রকমের ফুলের মালা দিয়ে তোমার জন্য ফেরেশতা ইস্তেকবাল করবে। স্বামী কেউ করবে, মহিলাকে কি করবে? এই জন্য দোস্ত, এই সুন্নতগুলো আমাদের জানা দরকার। আজকে বিভিন্ন ঘর করে সুন্নত চিনি না। সুন্নত কি? ঘরের মধ্যে 5-6 জন লোক, সাবান কিনি কয়টা? একটা সাবান কিনে দিই, 2টে দিই, এই তো জামা কাপড় ধুইও। পোলা মাইয়ে 5টা-6টা ডাফর ডাফর আগে ফ্যাত করে কাঁচা পাতা খায়, নষ্ট হইতে হয়। একটা সাবান তো হয় কি? হ্যাঁ, কমসে কম 6টা সাবান লাগে। 4টে নিলে কাপড় দেওয়া, 2টে গায়ে দেওয়া দেন। হ্যাঁ তো আনবেন না, হে ঈদ ধরবে কি? মহিলা হের যে ডুবার হেঁটু চেষ্টা করে, এরকম কমসে কম 4টে গায়ে দেওয়া, 2টে গায়ে দেওয়া, 4টে কি কাপড় দেওয়া, 6টা সাবান তো কিনতেই হইবে। এটা রাসূলের সুন্নাত। আমরা আজকে 1টা-2টে কিনে কোনো রকম না, তে মহিলার খামার দিলে কামাইবে। বরঞ্চ আমি একটা ফতোয়া দিয়ে গেলাম, এখানে মুফতি সাহেবের আছে, ওই যদি ওই স্ত্রীর আপনি নাও দেন, শরীয়তের বিধিবেন, আপনার চাল চুরি হয়ে যদি সাবান কেনে, এও শরীয়তে জায়েজ না, জায়েজ না। আমি মা বোনদেরকে বলবো, আপনার স্বামী যদি এটা না দেয়, তা আপনি চুরি করলে এটা জায়েজ আছে, এতে গুণ হইলে আমি নেব। আমার কথা বুঝতে আপনার কষ্ট হয় নেই। হ্যাঁ, একবার একটা বিয়ে করছে, তো বিয়ে করছে 20টা কানের তা দিছে। কয়টা? 20টা কানের তা, 20টা নাহের তা, 20টা টিকলি, 20টা হাতের তা, 20টা রুলি, কয় এরকম দিতে দিতে 20টা শাড়ি, 20টা ছায়া, 20টা ব্লাউজ, 20টা ওড়না, কয়টা দিছে? 20টা। আয় হায় রে, এত ভালো পায়। সোনো দিছে 20টা, ক্রিম দিছে 20টা, হ্যাঁ, আইবুড়ি দিছে 20টা। আরে শ্বাস মনের মনে চলে। কয় স্বামী, তুমি মরে এত ভালো পাও, তো একটু আদর করে একটু তালাক দিয়ে দাও না। বুঝলেন না কথাটা? কই এত ভালো পাও, মরে একটু কি করো, আদর দিয়ে তালাক দিয়ে দাও। কাচ্চা তালে তালে স্বামী তালাক দিয়ে দিস, কি দিয়ে দিছে? এখন মুক্তিদের দিকে কাম হয়ে গেছে। ডাইকিয়া ভাই বেড়ে ধরে নৌকো বেড়ে বাড়াই দিয়ে যাও, বাবার কাছে আর থাকতে না। কয়দিন পর আবার বিয়ে দিছে। বিয়ে দিতে পারে স্বামী একজন ভালোতা পাইছে। 570 সাবানের কথা মনে আছে তো? হ্যাঁ, ওর অর্ধেক কিনছে। কতটুকু? 570 সাবানে কতটুকু? অর্ধেক কিনে কেছে। কায় বেবি 6 মাস নিবি। কয় মাস? এতে যদি সাবান ক্ষয় হয়, তোর পিঠের আড্ডিও ক্ষয় হইবে।
কি এরম আছে না আছে? কথা কর না খা। 570 সাবানের দিয়েছে কতটুকু? অর্ধেক। আগের সামনে দিলে 20 কেন এখন দিয়েছে কত? নিতে কইছে কয় মাস? 6 মাস। আহা, চাল দিয়েছে 1 পা। চাল দিয়েছে কতটুকু? 1 পা। এই দেয়া মুই থাকলে খাবি, না থাকলে তুই না খেয়ে থাকবি, মোর এক খাওয়াবি, এরপর তুই খাবি। তেল দিয়েছে 50 গ্রাম, এর 6 মাস নিবি। তেল যদি কমে তা পিঠের আড্ডিও ক্ষয় হইবে। কোন জ্বালায় বললে? এখন তেলের মাথায় একটু ঠুসি দিয়েছে। কি দিয়েছে? আগের জমানে ঠুসি দেখছেন? এবার ফুট হইয়া 1 ফুট পরে এবার মাথা একটু টান দেয়। মাথায় কি দেয়? টান দেয়। কি দেখছেন? আগের কালে মানে দেখছে। এখন নূতনটা দেয় না, ডেরামিটা গদগদ করে ডালিয়ে দেয়। এখন আর ঠুসি নাই। আহ, তাই তেল একটু দিয়ে মাথায় দিতেছে। কয় মাস? 50 গ্রাম দিতে একদিনই। এখন দেয় কি 6 মাসে পরিয়ে না যায়, একটু দেয়। 1 বছরে বাচ্চাদের স্বামীরে খাওয়ায়, ফ্যান্ডু নিজে খায়। ফ্যান্ডু কি? এক ফকির আল্লাহ করিম কে ডাক দিছে, মাগো 3 দিন না খাই রয়েছে আমার জানটা ভাই, আমার একটু খাবার দিবি? স্বামী বাদ্যুকে খা, আমি ফ্যান্ডু খাই। তোর ফ্যান্ডু না খাই দিব মনে খা ব। এখন বাদ্যুকে স্বামীর ধরনে ফ্যান্ডু করে দিছে। স্বামী আইছে, স্বামী কাছে কি এবারে তুই ফ্যান দিছো কা? স্বামী তোমার পাও দিচ্ছি, তুমি কিচ্ছু করি না কে ক্যা? তোমার তা দিই না, তোমার বাচ্চা কেছি। আমি যে ফ্যান্ডু কইতাম, হ্যাঁ ও 3 দিন না খাই সেই দিন ফ্যান্ডু ওরে না খাই ওরে খাওয়াইছি। আরে বেডি তুই যে না খাই রয়েছ, তোর চেয়ারে যদি ভেঙে যায় তা আমার 8টার জায়গায় নজর পড়ে। বুঝলেন না কথা? ভাত খায়, ফ্যান খাওয়ায়, হেইতে নজর কি? লাড়ার টালে পিডেন দিয়ে এনে 3 দিন খাসা ভেঙে লিস। দেখবেন ওই কুত্তজন হইতে পোলাফান ইট মেরে কেউ 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 রানে কেডি দি হরে কেমন ঘেউ ঘেউ করে না, তো এমন ভাবে মারছে খেঁচা ভাঙা বা কেউ কেউ করে। কলসেরটা লইয়া নদী এলে পাশে এই সামনে নদীর ঘাটে যাইতেছে পানি আনতে। বেতা তো সত্যের না, এন ওই নদীর পানির উপরে হরাই নিছে না, হকা দিয়ে এরকম ঠেলা দিছে। কলেজতে কি দিছে? ঠেলা দিছে। যেই ঠেলা দিছে হরাই রে, এখন ওই পানি পরে না করে গান গায়। আগের স্বামীর বাড়ি ওই খালের উপর, ওই 20টা শোনো 20টা পরে মন নাই। হ্যাঁ এই গান গায়, আগিলা গো আগিলা কত বালা আসিলা। বুঝুন না কত না? আগিলা গো আগিলা কত বালা আসিলা মানে কি? আরে কে কইলাম আদর করে তালাক দাও, আজ আমার কপালটা পুড়িয়ে গেছে। 20টা পাউডার 20টা সোনার দিল আর 570 সাবান, হেইতে 6 মাস ক্ষয় হইলে আমার কাড্ডি ক্ষয়বে। তেল 50 গ্রাম, হেইতে 6 মাস কমলে আমার কাম শেষ। ভাতও খাইলাম না, ফ্যান্ডু খাইলাম, হেয়া বেক্ষ করে আমার খেঁচা হয়ে গেছে। যত কান্দা কান্দুকার কাম হইবি। তা মা বোনদেরকে বলবো এতটুক, ঘরে গেলে স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। কাজের থেকে যখন স্বামী ঘরে গেছে একটা পাহানিয়া স্বামীর মাথার উপরে বাতাস করবেন, 7টা স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায় সজ্জা করার সব পেয়ে দিবেন। আর স্বামী যদি বলে আমার একটু বাতাস করো, তো 7টা রূপার টাকা সজ্জা করার সব পাইবেন। এন রূপা নেবেন না সোনা নেবেন বুঝে নেন। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনাদের কাজ হইলে 4টা। কয়টা? 1 নম্বর হইলে স্বামীর খেদমত করা। 1 নম্বর কি? স্বামীর খেদমত করা। 2 নম্বরে খাস পর্দায় থাকা। 2 নম্বর কি? খাস পর্দায় থাকা। 3 নম্বরে অক্তমাতন নামাজ পড়া। 3 নম্বর কি? অক্তমাতন নামাজ পড়া। 4 নম্বরে রমজান মাসে 30টা রোজা থাকা। এই 4টে কাজ যে মা বোনরা করবে, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা থেকে সে প্রবেশ করতে পারবে। সে বিনি হিসেবে এই মহিলা জান্নাতি। এই জন্য মা বোনদেরকে বলবো, এই 4টে কাজ আপনারা করবেন। এই 4টে কাজ আপনাদের জিম্মাদারি। স্বামীর ঘরের ভিতরে যদি ঝাড়ু দেন, ঝাড়ু দেওয়ার পরে যদি মনে করেন আমি এই পরিষ্কার করতেছি, আল্লাহ স্বামীর ঘরটা, আমার অন্তরে কত ময়লা, তা আপনার অন্তরে ময়লাগুলো দূর করে দিয়া আল্লাহ পাক অলির দরবারে নাম লিখে দেবে।
আপনি চুলার মধ্যে যদি দাঁড় দেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাই তসবিহ জবানে বলবেন আর আপনি বিনি হিসেবে চলে যাবেন জান্নাতে। আপনার সন্তানকে আপনি যদি গোসল করেন, শরীরের গুণাগুলো ধুয়ে নেমে যাবে, আপনার আমল নামায় 70 বছরে নেকি আমল নামায় দিয়ে দেবে। মা বোনদেরকে বলবো, এই জন্য স্বামীর পোশাক যখন ধুইবেন নিয়াত করবেন, আমার কত ময়লা, আমি স্বামীর খেদমত করতেছি, আল্লাহ তোমার পক্ষ থেকে ওয়াদা, আমি যে খেদমত করি এই হিসেবে তুমি আমার জীবনে গুলো মাফ করে দাও। আল্লাহ পাক আপনাকে 1 নয় 2 নয় 70 বছরে ইবাদতের নাকি আমল নামায় দিয়ে দেবে। এই জন্য মা বোনদেরকে বলবো, এই আমলগুলো আমরা ইনশাল্লাহ আমলের জন্য করব। আর পুরুষ ভাইদেরকে বলবো, এই মহিলা আপনাকে বিবাহ দিয়েছে ভাতের জন্য না, টাকার জন্য অভাবে না। আমাদের প্রধানমন্ত্রীর মেয়েকে বিয়ে দেয় ভাতের অভাবে, এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে বিবাহ দেয় ভাতের অভাবে, এই দেশে শিল্পপতি কোটিপতি বিবাহ দেয় ভাতের অভাবে না। একটা মেয়ে যার বিবাহ দিছে তার যৌন ক্ষুধা মিঠানোর জন্য, আল্লাহ পাক তার আদম সন্তান বাড়ানোর জন্য যে পদ্ধতি দিছে, আজ আপনার ঘরে আসিয়া সে কুলির কাম করে, মেতরের কাম করে, গু ফেলায়, সাফ করে, ধোপার কাম করে, আজকে ভাত রান্ধে, বাবুরচিগিরি করে, আপনার ঘরের সকল কাজগুলো করতেছে। এরপরে এই মহিলাকে আপনি যাইয়া কিছু তরকারি করতে দেন, এর কিছু তরকারি করতে দেন, এর একটু তরকারি ধুয়ে দেন, একটু লাকড়ি ডাগাই দেন, এর পাশাপাশি যান, মাঝে মাঝে জামা কাপড় ধুয়ে দেন, একটু খেদমত করেন। দোস্ত, আপনার যেখানে খেদমতের প্রয়োজন, ওই মা বোনদের ওরকম খেদমতের কি প্রয়োজন, এটা সুন্দর। আল্লাহ নবী এগুলো আগাই দিতেন, এগুলো কাজ করে দিতেন, এগুলো সুন্দর। আল্লাহ নবী জানাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জল চহিতে নবীকে পানি দিচ্ছেন, নবী ওযু করতেছেন, ওযুর পানির ভিতর দেখতেছে ব্লাড যাইতেছে। আল্লাহ নবী জানাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা গো, আমার ওযুর ভিতরে ব্লাড যায়, কারণ কি? আমি ওযু করতেছি, ওযুর মধ্যে ব্লাড যায়, কারণ কি? নবীজি ওযুর কাজ শেষ করেন, ওযু শেষ হয়ে গেছে, আয়েশা হাতে গামছা দিয়ে দিছে, গামছা দিয়ে হাত মুছাইতেছে, চেহারা মুছতেছে। আল্লাহ নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা কয়ে দাঁড়ায় গেছেন, জলচহের নিচে তার পায়ের বৃদ্ধাঙ্গুল পড়ছে, আঙ্গুলটা ফাটতে রক্ত পড়তেছে। এরপরে বলে নাই যে নবীজি আমার পাও ইতে পড়ছে, কষ্ট লাগে। তা মা আয়েশা নবী কি কেমনে খেদমত করছে, কেমন খেদমত করছে। এই জন্য মা বোনদেরকে বলবো, স্বামীকে বাতাস করবেন, স্বামীকে মাথায় তেল দিয়ে দেবেন। স্বামী আসলে গরম গরম কথা বলে, ঠান্ডা হবে, ঠান্ডা মেজাজের পর কথা বলবেন, আদবের সহিত কথা বলবেন, তাদের সাথে ব্যবহার ভালো করবেন, সুন্দর সুন্দর আচরণ করবেন। এইগুলো যদি আপনি করেন, আপনি একটা স্বামীকে রাত্রে এসার পরে সাজ্জা গাজ্জা আপনার স্বামীকে দেখান, সে অন্য মহিলার দিকে তার নজর না যায়, এটা সুন্নাত। এই জন্য দোস্ত, এগুলা আজকে এই সুন্নাতগুলো আমরা ছেড়ে দিচ্ছি। আল্লাহ নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ পেড়ে সাহাবারা, তোমরা তো অনেক সময় মুরগি জবাই দাও, মুরগি জবাই দিয়ে যে খাও, তোমার বিবির কি একটা রান খাওয়াইছো? এত মুরগা খাই, হে কি রান খায় না? হে তো রান খাই। আল্লাহ নবী বলে রান খায় না। আল্লাহ নবী কি বলে? রান খায় না। কখন নবী এত মুরগা রান দিই, হে কি রান্না খাই পারে? কেনা খায় না, একটা মুরগি জবাই দেয়, রান থান শ্বশুর শাশুড়ির দেয়, শ্বশুর শাশুড়িকে রানথান দিতেছে, কিন্তু রানথান কি বিবি খায় না। এরপর বিসমিল্লাহ কলিজার আর বড় বাঘ শ্বশুরের দেয়, ছোট বাঘ শাশুড়ির দেয়, গুর্দ যোগ্য একদম পোলারে দেয়, বিসমিল্লা যোগ্য নাতিরে দেয়, গিলে ডুহেরম বাক করিয়ে দেয়। হ্যাঁ এর পেটে নরলি খেসা পাইলে খায়, নাইলে জলমল দিয়ে খাইয়ে ওই মহিলা খায়, একদিনও রান খায় না। এখন মগদেশে কক, হ্যাঁ সাদা আর কি কয় বয়লা, কি কত রকম সোনালি, 10 বছর 15 বছর 20 বছর আগে কি আনলে কথা কান্ডাকা আনলে
এক মুরগা জবাই দিয়া হ্যাঁ বাক করতে টু 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 টু। আর এখন টি টেবিলে মুরগির গোস্ত, খাসির গোস্ত, কবুতের গোস্ত, হরিণের গোস্ত, ওরে বাবা খাওয়ানোর কোনো অভাব নাই। কি সত্য না মিথ্যা? কিন্তু এত খানা কি 30 বছর আগে দেখছেন? না। ও দোস্ত, এই রকমের যে খানা আমাকে সামনে আইছে, রসুল বলে এরা খায় নাই। ও পানি সাহাবারা কি আসো বিবির একটা রান খাওয়াবা? সাহাবারা হাত জাগাছে আমি খাম আমি খাম। ঠিক আছে, তোমরা কে কে একটা মুরগি আস্তা কিনে তোমার স্ত্রী খাওয়াবা? রসুল বলে হ্যাঁ আমি খাওয়াবো। সাহাবারা বসে আমি খাবো। কারা খাবো? আজ্জা খাও। যেই আজ্জা খাইছে বসে প্রত্যেকে মুরগি কিনে নিয়ে এসো, কিনে এসো মুরগি কিনে। আমরা কষ্ট নেই এনে সারি আমি দোয়া করে দিতে। মুরগি কি করো? আস্তা খাবা তোমরা, নুনু রাখবা না। ঠিক আছে, রসুল সাহাবারা মুরগি নিয়ে এসে, মুরগি নিয়ে আইসে। ওখানে বলছি এইটা আমার বিবির খাও। হ্যাঁ তুমি খাবা না। আল্লাহ নবীকে বসো, আমি একটু তোমাদের প্রশিক্ষণ দেব, ট্রেনিং দেব। কি ট্রেনিং? তা ট্রেনিং হইলে এইটা তোমার এই গোস্ত এই রান তোমার বিবির খাইতে পারবে না, আমি একটু প্রশিক্ষণ দিয়ে দিই। কি? হ্যাঁ বিবি বলবে হ্যাঁ আমি পাইছি, আমার জন্য আমি খুশি হয়েছি। আমার রান থান শ্বশুর শাশুড়ি দেব, কলিদের বড় বাঘ শ্বশুরি দেবো, ছোটো বাঘ শাশুড়ি দেবো, বিসমিল্লা অমুকরি দেবো, কলিদে অমুক দেবো। এইভাবে বাগডাক করিয়া একটু নরলি খেসা পাইলে ঝোলমোল আমরা খাবো। স্বামী মহিলার কি রান খাইতে পারে? এ কখনো পারে না। আপনার ঘরে 17 বছর 18 বছর 20 বছর ঘর করছি আমরা, জীবনেও রান খাই নাই। একটু খেসা নরলি খাইছি, বাট মুছছে খাইছি, কোনো সময় এই বলার জানে পাই নাই, সব খাইয়ে থইছে। আপনার দ্বারা আমি জীবনেও কই নাই। তা রসুলের ওয়াজ কামে লাগছে না? লাগছে। নিয়ে গেছে, নিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির পাতে রান্ধেস, বিবি আবার হের পাতে ঠেলে দিস, আবার আবু বকর বিবির পাতে, বিবি আবার আবু বকর বাঁধতেছে। ঠেলতে ঠেলতে রাত দিয়ে বই যায়, রাত কি যায়, হেও ঠেলে এও কি। রসুল যে আমার প্রশিক্ষণ ট্রেনিং দিছে, এই ট্রেনিং এখন না চালু করলে আর কাজ হবে না। রসুল কি ট্রেনিং দিছে? যখন বিবি খাইবে না রসে রসে প্রেমের আলোচনা করবা, সুন্দরী বউলে হাস দেবে, গালে ঠেলা পরি যাবি, এরপর স্কুল ধরবা, ধরে একটা ঠেলা দেবা, ঠেলায় গোস্তের কোয়া খুলবে রানের আতের মধ্যে লাবা দিতে, আমি দেওয়ার লোক করবে হাতের মধ্যে কি নেবা? গোস্তগুলো নেবা। তখন এই কথা কইয়া যখন হাঁ করে আসছে দেবে মুখের মধ্যে ঢুকেই দেবা। কে ট্রেনিং দিছে? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঠিক সাহাবা আবু বকর সিদ্দিক 40 বার বিবি দিতেছে, আর 40 বার বিবি দিতেছে। 40 কত হয়? 80 বার ঠেলাঠেলি হয়েছে। কতবার? 80 বার ঠেলাঠেলি হয়েছে। এরপর স্কুল ধরে হাতে লাইয়া রসে রসে কথা কইছে, তোমার বয়স একটা নবুজুয়ার 9 বছর দেখায়, তুমি যেন বিয়ের উপযোগী হও না। আস্তে আস্তে বউ গোল গা ঠালা হয়ে গেছে, দেশে বলে ঢুকাইয়া রানের গোস্ত কিনেছে মনে হচ্ছে কি ঢুকাই দিয়েছে। যেই ঢুকাই দিয়েছে 2 হাতে গালের মধ্যে দাঁড়াই যাই বলতেছে, স্বামী গো তোমার ঘরে যতদিন করছি আমি কোনোদিন রান খাই নাই, কেমনে তোমাদের সামনে রান খায়? আমি যে এত বড় লোভা হয়ে গেছি, এত খারাপ হয়ে গেছি, তুমি কেন আমাকে এরকম করলা? বিবি ওই অবস্থায় খানা খাইয়া স্বামীর কপালে চুমাইতে চুমাইতে ফজর হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে হাসতে আছে। কিরে আবু বকর কি হাসো গা? কারণ নামাজ পড়িলে ঘটনা বল মানে কি কয় 40 বার ঠেলাঠেলি 80 বার দুইজনে, তারপর খাওয়াই দেবেন। আমি ট্রেনিং প্রশিক্ষণ যাই শুরু করছি, এইরকম আলোচনা আমার মুখে দিছি। আমার হারা রাত তো এই আদর যত্ন করছে। আবু বকর এই সুন্নত যদি আদায় করতা তা আজকে প্রত্যেকটা রাত্র তোমাদের স্বামী স্ত্রী বাসর করার মতন রাত পয়ে যেত, টের পাইতে না। কিন্তু তোমরা আমার সুন্নত ছেড়ে দিয়া যত মজা করো, মজা নাই। এই সুন্নতটাকে আদায় করা যাইবে? কথা কান না, এই সুন্নত আদায় করা যাইবে? একটা মুড়া স্ত্রী খাইতে পারবেন? কারাকাটার জায়গায় দেয় আল্লাহু আকবার, এর জায়গার এটা আজ জায়গায় দেয়, শর্মের কিছু নাই। এটা একটা লারা দেন, আল্লাহ দেও, আল্লাহর ভিডিও ক্যামেরা উঠেই দিই। নবনদেরকে মাইকের আওয়াজ যতদূর যাইতেছে আপনার স্বামীরদের আদায় করে নেবেন। আমি ওয়াদা করলাম এই রসুলের সুন্নত হিসেবে, আল্লাহুম্মা আমিন কে নামান। ঠগেন নাই ভাই, ঠগেন নাই। এই সুন্নতের বড় দাম। হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে যে হুজুর কি বলে,
আমি আপনাদের সন্তান, আপনাদের এই এলাকার এই মাসারই সন্তান। দুইটা কথা রসুলের সুন্নতের উপর বললাম। হুজুরে অনেক কথা বলছে, আমরা অন্য লাইনে কথা বলি না কেন, এই কথাগুলো আপনাকে মনে থাকবে। এতে চললে গেলে আলোচনায় চলবে যে হুজুরে ইয়ে করলে বেলায়েত করি সব কি সত্য না মিথ্যা। কিন্তু এই ওয়াজ কেউ করে না। এই ওয়াজ কি ওই সেদিন মাঠবাড়ি আমাকে ওই জানার ব্যবসা করছিলাম, ওই সুবের বেলি আসর করছিলাম, এরপর ওই যে সোয়া খা হেয়ের বান করছিলাম, দান খুঁড়ে এই হর হেয়ের ওয়াজ করে এই ওয়াজ তো জীবন শুনিনি। অথচ যেগুলো লাগে এমন নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে, কয় যে ঘরের মধ্যে ফুটে থাকলে আলো ঢুকলে বিরিয়ানি বালি জ্বলে, ঠিক আমরা এরকম ছোট্ট একটা বালি 70 ভাগের একবার এটাকে জাররা এই পরিমাণ গুণে নিয়ে গেলে সাজা খাটা লাগবে। এই পরিমাণ গুণা নিয়ে ওকে কবরে যাওয়া যাইবে না। এই জন্য দোস্ত এগুলোর থেকে বাঁচা লাগবে না, না লাগবে। এই জন্য এই সুন্নতগুলো যারা নিয়ে ঘর করেন, এই ঘরের মধ্যে চালু করতে হবে। এরকম শতে শতে সুন্নত আছে, এগুলো যদি আমরা আমল করি দুনিয়া আখিরাতে আল্লাহ কামিয়াব করে দেবে। পারবো না ইনশাল্লাহ? কিনা কষ্ট পাইছেন? রাগ হয়েছেন? না, রাগ হইয়েন না, এগুলো আমল করেন। কি বাড়ি পর্যন্ত যাইবেন ওয়াজ? আজকে এতটুকু কইলাম, আবার আর একদিন যদি আল্লাহ তৌফিক দিয়ে কম রাত্র অনেক ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, তা আমার এই মাহাবিলের কোনো দাম নাই। আমার প্রত্যেক রাত্রে মাহাবিল আছে। কালকে যাবো আপনার এতে এই বরগুনা না, আটটা বরগুনা এই পিছিয়ে বামনা যাবো। হ্যান্ডে প্রোগ্রাম বরগুনা হইয়া 3 দিনের পর আবার আসতে আসি, এর মধ্যে আর ফাঁক নেই। আবার এদিকে কয়েকটা জায়গায় প্রোগ্রাম, প্রায় রাত্রেই প্রোগ্রাম আছে। এই জন্য দোয়া করবেন। ওয়াজ তর জানি নিলেম করার নাই, এগুলো আপনাকে দোয়া, এগুলো আপনার কি আর নান্নু করি সে বুঝুর দোয়া দিয়ে গেছে। ওই দোয়ার বদলে তাল্লা চালাইতেছি সরসালাম জাহান নামের দিকে, দরিয়ে জান্নাতের রাস্তা উঠে দিতেছে। দোয়া করি ওস্তাদের হাত উঠাইলে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কি হবে না হবে জানি না, ওটা আল্লাহ ভালো জানে। কিন্তু আমাদেরকে রুহানি কিছু সন্তান হয়ে গেছে, এটা কবরের মধ্যে ঢুকতে গেছে নাকি সারাদিন কি। এই জন্য আপনার দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আমরা জমিনে যতদিন আছি আল্লাহ ইমানি হালতে থাকার তৌফিক দেব, আমিন। আল্লাহ পাক তৌফিক। আমাদের সব খানা হয়েছে না ইনশাল্লাহ? এখন একটু কথা শুনেন। সুবহানাল্লাহ, আপনার কাতারবন্দি হন, আপনাকেও সবাইকে দেওয়ার পরে আমি দোয়া করব। আর মোনাজাতের মধ্যে দেন তো ইয়ে ধরবেন আর ই করবেন, মোনাজাতে মন থাকবে না। আপনি আমার কথাটা বুঝছেন? রোডে গাড়ি যারা আছেন সব ভিতরে ঢুকে পড়েন, আপনাদের হাতে দেওয়ার পরে আমি মোনাজাত দেব। আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই একবার পড়লে 1000 দিন বললে কি লাগবে? 3বার পরে দিয়েছি কত লাগবে? 3000 দিন। কি খুশি না বেজার? এই নেকিগুলো আমাকে দরকার আছে না? আছে, এগুলো করবো। আর সুবহানাল্লাহ আমরা বেশি বেশি পড়বো, আলহামদুলিল্লাহ বেশি পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বেশি পড়বো, আর ইস্তিগফার পড়বো বেশি বেশি। ইস্তিগফার তওবা, তওবা মানে কি? গুনাহ করছি আর করবো না, মন থাকবে তো ইনশাল্লাহ। গুনাহ করছি আর করবো না, এইটা যদি আমরা তওবা করি তা আল্লাহ আপনি আমাকে জীবনে গুনাহগুলো মাফ করে দেবে। একটা কাফের জিব্বের দিকে আল্লাহ চাইতে, কেনা চাইতে? কাফের জিব্বের দিকে চাইতে। আপনি যখন একবার আল্লাহ কই ডাক দেন, ওই কাফের জবান থেকে বাইরেলেই কি খুশি হয়ে যায়, আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করে দেয়। একবার জীবনে একটা কাট্টা কাফের 80 বছর বয়স হয়ে গেছে, কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে গুনাহ মাফ করে দিচ্ছে। তো হেরে যদি মাফ করে আপনার আমার করবে না? কথা কান না? তাহলে আমরাও ইনশাল্লাহ আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবো। হাঁটতে বইতে চলতে ফেরতে জিকির করবো, পারবো তো ইনশাল্লাহ? সর্বনে সেই শশীনে সেই ফুরফুরা দিই, কোনো পীরের দরবার যাই আর নাই যাই, মুসলমান হিসেবে আমাদের জিকির করতেই হইবে। কি করেন? পারবো না ইনশাল্লাহ? আর হাদিস হিসেবে শেষ হাদিস হইলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এটা জবানে পড়তে হালকা কিন্তু ওজনে খুব ভারী। ওজনে কি? এই জন্য আমরা খুব বেশি বেশি পরিমাণ পড়বো, এত বেশি পরিমাণ কলেমা পড়বো যেগুলা মানে মানুষ পাগল বলে। সারাদিন পড়তেই থাকবো, জবানটা তরুতাজা রাখবো,
কি করেন পারা যাবেন ইনশাল্লাহ। তো এই জন্য আমরা বেশি বেশি তওবা করবো আর আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করবো। আর নামাজ 5 ওয়াক্ত পড়বো। নামাজ কি করবো? নামাজ ছাড়বো নাই। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বার জাহান্নাম জ্বলতে হইবে, নাউজুবিল্লাহ। যদি না পড়েন 200,42,00,000 বার জাহান্নাম জ্বল, নাউজুবিল্লাহ। জাহান্নামে জ্বলা সম্ভব হবে না। এই জন্য আমরা আল্লাহ তাআলা কানমু আর পিছে যত নামাজ আছে কাজা নামাজ আদায় করবো। কাজা নামাজগুলো কি আদায় করবো। আল্লাহ জান করছে আর করে ভুল করছে আর করবো না। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ দরকার আল্লাহ আর অন্যায় করছে আর করবো না। পারা যাবেন ইনশাল্লাহ। এই জন্য বাবনরাও তওবা করবেন, আমরাও তওবা করবো, সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করবো। আল্লাহ যেন আমাদের সকলের জীবনে গুণগুলি মাফ করে দেয়। কি পারবেন ইনশাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ কানবো, আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। আর তওবাকারী আল্লাহ পছন্দ করে। আপনি যদি একবার তওবা করেন জীবনে গুণা মাফ করে দেবে। কত গুণা করবেন? আসমানের জমিন পর্যন্ত গুণা করবে, গাছ বারবার গুণা করবেন, গাছের পাতা বারবার গুণা করবেন, সাগর বারবার, সমুদ্র বারবার, সকল গুণাকে আল্লাহ মাফ করে দেবে। সব গুণা কি করে দেবে আল্লাহ। তো এই মাফ করবে যে, সেই জন্য ইনশাল্লাহ আমরা এত বেশি বেশি তওবা করবো, এত বেশি বেশি ইস্তেগফার করবো, জানি আল্লাহ যতক্ষণ আমার মাফ না করবে আমি অতক্ষণ পর্যন্ত আমি তওবা ছাড়বো না। পারবো তো ইনশাল্লাহ। এই জন্য মৃত্যু পর্যন্ত কাঁদতে হইবে। মৃত্যু পর্যন্ত কী করতে হবে? কান্না বন্ধ করে দেবে। আল্লাহ কান্দার বড় দাম, চোখের পানির অনেক দাম। এই জন্য আল্লাহ কান্দু, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আর আপনাকে আল্লাহ ছেলে দিয়েছে, এই ছেলেটারে আপনার কোরআন পড়াইবেন। পারবেন না ইনশাল্লাহ? আপনার ছেলের কোরআন, মেয়ের কোরআন পড়াইবেন। আর একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আমাদের রমজান মাসে তালিম হবে। রমজানে কী হবে? আপনার ছোট ছেলে ছোট মেয়ে আপনি নিজে আপনারা যে কোরআন শরীফ পড়বেন, আমাদের মানুষরা ভর্তি ফি দেবেন, যে নিয়ম আছে এই পালন করবেন। যদি না পারেন হুজুর টাকা নাই ফ্রি করবো। আপনি যদি মনে করেন টাকা দেওয়ার মতো নাই, পয়সা দেওয়ার মতো নাই, আপনার আল্লাহর সাথে কোরআন শরীফ পড়াবো। আল্লাহর সাথে কী পড়াবো? কোরআন শরীফ। এই জন্য আপনারা কোরআন শরীফ পড়বেন এবং সবাই যাবেন। আপনাদের সকলের দাওয়াত। কি করেন পারবেন না ইনশাল্লাহ। এই জন্য যারা কোরআন শরীফ পড়তেন না সবাই দাওয়াত। যারা বয়স্ক লোক আছেন তারা ওখানে যাবেন এবং যাইয়ে কোরআন শরীফ শুনবেন। এই শুনলেও আল্লাহ কোরআনে কানে আপনাকে মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ ভাই।